এই গরুটির মালিক তাকে জঙ্গল থেকে কাঠ কেটে আনতে বলেছিল। গরুটি জঙ্গল থেকে কাঠ কেটে আনার সময় রাস্তায় কিছু বাধা তাকে বিরক্ত করা শুরু করে এবং তার কাছ থেকে কাঠগুলো ফেলে দেয়। তখন গরুটি পুলিশকে কল করে। পুলিশ ওই দুষ্টু বাঁদরদের ধরে নিয়ে জেলে বন্দী করে। এই গরুটি তার মালিকের দেওয়া আলুগুলো বাড়িতে নিয়ে যাচ্ছিল। তখন কিছু দুষ্টু বাঁদরে এসে গরুটিকে বিরক্ত করতে থাকে এবং তার কাছ থেকে আলুগুলো ফেলে দেয়। তখন গরুটি কান্না করতে থাকে এবং কান্না করতে করতে সে পুলিশকে ফোন দেয়। তখন পুলিশ তাদের কার নিয়ে দ্রুত আসে এবং ওই বাঁদরগুলোকে পিটিয়ে জেলে বন্দী করে। আমাকে সাবস্ক্রাইব করো। একদিন একটি কচ্ছপ রাস্তা পারাপার হওয়ার সময় চলন্ত একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। কচ্ছপটি রাস্তায় রক্তাক্তভাবে পড়েছিল। কচ্ছপটিকে সাহায্য করার জন্য একটি খরগোশ দ্রুত ছুটে আসে। কচ্ছপটিকে খরগোশটা কিছুটা আদর করে এবং কচ্ছপটিকে খরগোশটি কাঁধে তুলে নেয়। খরগোশটি তার বাড়িতে নিয়ে কচ্ছপটির চিকিৎসার ব্যবস্থা করে। রাতে কচ্ছপটির ঠান্ডা লাগছিল, তাই খরগোশটি কিছু কাঠ এনে কচ্ছপটির পাশে আগুন জ্বালায়। পরদিন খরগোশটি কচ্ছপটিকে সমুদ্রে ছেড়ে দেয়। কয়েকদিন পর খরগোশটির এলাকায়ও প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টির পানি দিয়ে পুরো এলাকায় বন্যার সৃষ্টি হয়, যার ফলে পানি দিয়ে পুরো এলাকা ভেসে যায়। তখন খরগোশটি একটি প্লাস্টিকের বোতল ধরে ভেসেছিল। তখন ওই কচ্ছপটির মা এসে খরগোশটিকে তার পিঠে উঠায় এবং নিরাপদ স্থানে নিয়ে আসে। খরগোশটিকে দেখে ছোট্ট কচ্ছপের বাচ্চাটি দৌড়ে ছুটে আসে। তখন খরগোশটি কচ্ছপের বাচ্চাটিকে অনেক আদর করে। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাকে সাবস্ক্রাইব করুন। এই বিড়ালটি একটি স্টিক দিয়ে মোরগটির মাথায় আঘাত করে অজ্ঞান করে। এরপর বাড়িতে এনে মোরগটিকে সুস্বাদুভাবে রান্না করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই বিড়ালের বাচ্চাটার উপর দুষ্টু মৌমাছিরা আক্রমণ করে। বিড়ালের বাচ্চাটিকে সবগুলো মৌমাছি মিলে ফুল ফুটাতে থাকে। ধীরে ধীরে বিড়ালের বাচ্চাটির ওপর মৌচাক বানিয়ে ফেলে। তখন এই বিড়ালের বাচ্চাটি অনেক কষ্ট পেয়ে কান্না করছিল এবং দৌড়াতে ছিল। দৌড়াতে দৌড়াতে সে একটি পাহাড়ের উপর গিয়ে দাঁড়ায়, যার নিচে ছিল অনেক বড় একটি খাদ। বিড়ালের বাচ্চাটি কষ্ট সহ্য করতে না পেরে পাহাড় থেকে লাফ দেয়। একটি খরগোশ বিড়ালের বাচ্চাটিকে বাঁচাতে দৌড়ে আসে। সে বিড়ালের বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে যায়। বিড়ালের বাচ্চাটি ঠান্ডা লাগছিল, তাই বিড়ালের বাচ্চাটির পাশে সে আগুন জ্বালায়। বিড়ালের বাচ্চাটিকে সুস্থ করতে আমাকে সাবস্ক্রাইব করো। এবং তারপর দিন খরগোশটি বিড়ালের বাচ্চাটার চিকিৎসার জন্য ঔষধি গাছ খুঁজতে শুরু করে এবং বিভিন্ন জায়গা থেকে সে ঔষধি গাছ সংগ্রহ করে। সে সবগুলো ঔষধি গাছ পিষে একটি ঔষধ তৈরি করে। সেই ঔষধটা বিড়ালের বাচ্চাটার পুরো শরীরে লাগাতে থাকে। বিড়ালের বাচ্চাটা তখন আরামে চোখ বুজে থাকে। বিড়ালের বাচ্চাটা যাতে দ্রুত সুস্থ হয়, তাই আমাকে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করো। তারপর দিন বিড়ালের বাচ্চাটার জন্য খরগোশটি মাছ শিকার করতে যায় এবং সে কিছু মাছ শিকার করে বাড়ির দিকে আসতে থাকে। বাড়িতে এসে বিড়ালের বাচ্চাটিকে দেখে সে অবাক হয়ে যায়। খরগোশটি দেখতে পায় বিড়ালের বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। বিড়ালের বাচ্চাটিকে খরগোশটি অনেক আদর করে। বিড়ালের বাচ্চাটি সুস্থ হওয়ার পর খরগোশটি তাকে বিদায় জানা। বিড়ালের বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। এখন আমাকে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করো। বিড়ালের বাচ্চাটিকে সুস্থ করার কারণে সেই দুষ্ট মৌমাছিগুলো খরগোশটির উপর রেগে যায়। একদিন খরগোশটি জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিল, তখন ওই দুষ্টু মৌমাছিগুলোর দল খরগোশটির উপর আক্রমণ করে এবং তার শরীরকেও ধীরে ধীরে মৌচাকে পরিণত করে। তখন খরগোশটি কান্না করছিল, কারণ তোমরা এখনো আমাকে সাবস্ক্রাইব, ফলো, শেয়ার কিছু করনি। তোমরা যদি দ্রুত খরগোশটিকে সুস্থ হতে দেখতে চাও, তাহলে আমাকে দ্রুত সাবস্ক্রাইব, ফলো ও শেয়ার করো এবং দ্রুতই তোমাদের সামনে হাজির করব সুস্থ খরগোশটিকে।